शास्त्रज्ञाय प्रशान्ताय वेदान्त प्रतिपादिने नमस्तु अभिधपदाय ज्ञान विज्ञान दीप्तये। आज আমরা শ্রীরামকৃষ্ণ এই বেদান্ত মঠে এই আসন থেকে এক অনন্তের উঠান, এই আসন থেকে আমরা প্রতিদিনের মতো আজ শ্রবণ করব। তিনি যা করাবেন, তিনি তো আমাদের সেই অন্তঃসত্ত্বা, সেই পরম গুরু শ্রীরামকৃষ্ণ। তার চরণের সম্মুখে যখন আমরা আসি, আমরা কি আসি? ঘন্টা। তিনি আনেন। তিনি প্রভাতে যখন সূর্য ওঠার সেই মুহূর্তে তিনি স্মরণ করিয়ে দেন, আজ তুমি বসবে ধ্যানে। তাই সেই ধ্যান সময় আজ শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবী উচ্চ পথ। তো আমরা যারা মানুষ মাত্রেই তো সে তো ঈশ্বরের সন্তান, সে তো ঈশ্বরের সন্তান। তাই তো এক জায়গায় বলছেন, উই আর সন্স অফ গড। সেই যে ঈশ্বর সন্তান, মানে আমাদের কোন উচ্চ মার্গে ভাবনায় আমাদের থাকতে হয়, থাকা উচিত। কখনো নিজের যে মনকে দুর্বল করা, কারোর প্রতি হিংসা বোধ না, সকলকে দয়া অনুভব। তুমি সকলকে কিছু দিতে পারো বা না পারো, তুমি তার প্রতি সহানুভূতিশীল হবে। একজন ভিক্ষুক এসে আপনার কাছে হাত পাতছে, কিন্তু আপনার কাছে তখন কিচ্ছু দেবার মতো নেই। সে বলল, জয় শ্রী রাধে গোবিন্দ, কিংবা হরে কৃষ্ণ হরে রাম। তখন আপনার কাছে কিছু দেবার নেই, কিন্তু আপনার সে মুখের হাসি, ভাবনা, আপনার যে সেই শান্ত দৃষ্টি, আহারে বেচারা কত কষ্টে পথে ভিক্ষা করছে, মাধুকরী করে বেড়াচ্ছে। এই মাধুকরী আজ আমরা করতে পারি না। আমাদের তখন ইগোয় লাগে, কিন্তু এই মাধুকরী যদি আমরা করতে পারি, তাই কিছু কিছু সঙ্গ, শ্রীরামকৃষ্ণ সঙ্গ, কারো বাড়িতে গিয়ে হয়তো বলছে, ভিক্ষাং দেহি মাতো, কোনো অভাব নেই, কিন্তু তার কাছে সেই মা, সেই গৃহী, সেই গৃহিণী, সেই গৃহকর্তা যা দেবে, তাই সেই পয়সাটি নিয়ে এসে সেই শ্রীরামকৃষ্ণের একটা আশ্রম গড়বে, কি একটা মন্দির গড়বে, কিংবা একটা ঠাকুরের আসন পাতবে। সেইটি দেখে, সেই যে ভিক্ষুককে যেমন দেখে একটা দয়া অনুভব হলো, আমাদের দেখেও ওই গৃহী, ওই গৃহিণী, ওই গৃহকর্তার একটা অনুভব হবে। তারা কি মধুর করে চাইছে, জয় শ্রীরামকৃষ্ণ বলে কেউ হয়তো কোন ভিক্ষুক আপনার কাছে হাত পাতল, জয় রামকৃষ্ণ।
তখন আপনি, যদি আপনার কাছে কিছু থাকে, 1 টাকা 2 টাকা যাই থাক, আপনি যখন দিলেন তার নামে, তখন ভিক্ষুকটি ভাবল ঠাকুরের নাম কি মধুর, সেই মধুর সুনাম, সেই মধুর মধুর নাম। আবার কোন ভিক্ষুক আসে, আমি কারোর কাছে কিছু বলবো না, কিন্তু অন্তরে সে বলছে, আপনি বুঝতে পারছেন, আপনার কাছে হাত জোর করে কিছু চাইল, আপনার ইচ্ছা হলো, দিলেন, না দিলেন, আপনার সে মুখের ভাবনাটা আপনি বলেন, বাপু হে, আজ তো কিছু কাছে নেই, বলে দিলেন। এই উচ্চ ভাব আপনাকে দেখে তখন আরেকটি শিশু ভাব। এমন দেখেছি, ভগবানের নামে, ঈশ্বরের নামে, আল্লাহর নামে সে মাধুকরী করে বেড়াচ্ছে, কিন্তু তাকে ভৎসনা করে তাড়িয়ে দিচ্ছে, যাও, চলে যাও এখান থেকে। না, এগুলো বলতে নেই। কেন এই ঔদ্ধত্য থাকবে? আরেকটি লোক শুনল, সে দেখল, সে ভাবল লোকটার কি অহংকার, দিতে পারবে না, ঠিক আছে, না দেবে, ঠিক আছে, কিন্তু ওইভাবে তাকে তাচ্ছিল্য করে, অপমান করে তাড়িয়ে দেওয়া না। এই উচ্চ ভাবনায় তখন আপনি কি? আপনি সমাজের একজন শিক্ষক। এই আপনাকে অনুভব করতে হবে, আপনি যা করছেন, আপনি একজন উকিল, আপনি একজন শিক্ষক, কিংবা আপনি একজন চাষি, কিংবা আপনি একজন জেলে, যাই হোক না কেন, আপনার সেই মধুর বাক্যে একটি মানুষ খুশি হবে। আপনি সমাজকে কি দান করতে এসেছেন? আমাদের সেই জীবনের ঈশ্বর লাভ, ঈশ্বর স্মরণ, ঈশ্বর অনুভব, যদি না আমরা শ্রীরামকৃষ্ণের চরণের কাছে এসে তার কাছে সাষ্টাঙ্গে প্রণাম করে তাকে যদি বলি, হে প্রভু, তুমি দয়া করো, তিনি দয়া করেন। যদি বলি একটা কথায়, প্রেম ভরে মন রে গাও রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, তখন সেই ঠাকুর, সেই প্রেমময় প্রভু, প্রেমের ঈশ্বর, সেই পরম গুরু শ্রীরামকৃষ্ণ আসবেন, আসে তার সম্মুখে, তার মূর্তির সম্মুখে, তার ছবির সম্মুখে। যখন আমরা এখনো সেই দৃষ্টি দিই, প্রভু তুমি আমায় মানুষ করো, তুমি আমায় গড়ে তোলো, আজ আমি সকল কর্মের মধ্যে যেন তোমাকে খুঁজে পাই। এই যে পাওয়া, কিন্তু পাওয়ার সময় তার প্রতি আনুগত্য, তার প্রতি সহানুভূতি, তার কৃপা প্রার্থনা করা কখনো এক মুহূর্তে হয়,
অন্ধকার ঘর, ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখতে পাচ্ছেন না। তখন একটা দেশলাইয়ের কাঠি সমগ্র ঘরটাকে আপনাকে দর্শন করিয়ে দিল এক মুহূর্তে। এইরূপ ভাবে ঈশ্বর আপনাকে কখন কোন মুহূর্তে তিনি বিদ্যুৎ চমকের মতো আপনার হৃদয়ে প্রকাশ হলো ঈশ্বর শক্তি, ঈশ্বর বোধ, ঈশ্বর অনুধাবন। সেই জন্য ধ্যানে বসে, বাবু হয়ে বসে, তোমার দিকে তাকিয়ে, হে প্রভু শ্রী রামকৃষ্ণ, তুমি যেমন করে বসে আছো সেই ধ্যান গম্ভীর রূপ নিয়ে, তোমার দিকে তাকিয়ে মনে হয় তুমি এখনো আমাদের শিক্ষা দিয়ে চলছ যে এইভাবে বসো, এইভাবে বসতে হয়, এইভাবে উদাস মনে চাইতে হয় তার দিকে, স্মরণ করতে হয় তার কাছে। তাকাতে তাকাতে আপনার মনে হচ্ছে কই তুমি, এসো। মা ভবতারিণীকে যখন শ্রীরামকৃষ্ণ বলছেন, মা খা, মা খেয়ে নে, দেখ না আমি তোর সে মুখে পায়সন্নটা ধরেছি, খা মা খা। তখন মা না খেয়ে পারে, কিন্তু মানুষ তা বিশ্বাস করছে না। মানুষ আশপাশ থেকে কখনো লুকিয়ে, কখনো তা শুনে বলছে, ও বুঝি পাগল না। কেউ বলছে পাথর মূর্তিকে, পাষাণ মূর্তিকে প্রসাদ খাওয়াচ্ছে, এটা পাগলামি না। তাই তো তিনি কখনো কখনো লজ্জায় মা আসবেন, সেই অনুধাবনে সকলকে বলতেন, মথুরবাবু, রানীমা বা যারা সকলে এসেছে তার সঙ্গে দেবীর পূজা দর্শন করতে, যখন সেই মন্ত্রে উদ্ভাসিত জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সহস্রদা নমস্তুতে, মাকে পূজা পাঠ শেষ করে তখন ঠাকুর বলছে, তোমরা এবার একটু যাও বাবু, আমি দরজা বন্ধ করে একটু মায়ের বই কথা বলব। সকলে অবাক। পাথর মূর্তির সঙ্গে কি কথা বলবে? পাষাণ মূর্তি তার সাথে কথা বলবে? সেই উচ্চ মার্গে তিনি তখন সেই মহাবিশ্বের জগৎ জননী, সেই জগদীশ্বরী মা মহামায়া দেবী ভবতারিণী, তিনি আসবেন কথা বলতে। যারা দর্শন করছেন শ্রোতা মণ্ডলী, তাদের সঙ্গেও মা কথা বলে, কিন্তু আমরা বুঝি না, বোধ করি না। কিন্তু আমরা যখন উচ্চ মার্গে থাকবো, উচ্চ আদালতে যেমন
একটা কথা বলে দিল, সেই কথাটা মানতে হবে সকলকে। সেই সুপ্রিম পাওয়ার পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ সেই সমাজ শিক্ষক হিসেবে তিনি এক সুপ্রিম শক্তি। তিনি সদা সর্বদা তার হাঁটা চলা কথা ভাষা সব মানুষের কাছে একটা শিক্ষার যেন এক লাইব্রেরি। শ্রীরামকৃষ্ণ সেই শিক্ষার লাইব্রেরি, বিশ্ব শিক্ষার লাইব্রেরি, সেই কথামৃত। আমরা লাইব্রেরি ঘুরে বেড়াই, কোথায় সেই লাইব্রেরি? অন্তর লাইব্রেরি তিনি। সকল অভিধান তার মধ্যে ঈশ্বরীয় অভিধান, বেদ বেদান্ত সব তার কাছে। সারি সারি যেমন আমরা লাইব্রেরিতে দেখি পুস্তক সাজানো আছে, শ্রীরামকৃষ্ণের যে অন্তর লাইব্রেরি, যে হৃদয়, তার সকল সায়েন্টিস্ট, বিজ্ঞানী, শিক্ষক, জ্ঞানী গুণী সেই আমল থেকে পণ্ডিত, এমনকি বিদ্যাসাগর বললেন আজ একটা নতুন কথা শিখল। তাহলে তিনি কি কোন শক্তির, সকল শক্তির আধারে সেই লাইব্রেরি, সেই উচ্চ মার্গে আমরা যখন শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে বসি, তখন সেই অনুভব আপনি যদি ধ্যানে বসে এদিক ওদিক তাকান, আপনার পিছনে যে বসে আছে সে ভাববে কি? ভাববে লোকটার মন ঠিক নেই। বহু মানুষকে দেখা যায় ও কেমন করে ধ্যান করছে, সে কেমন করে ধ্যান করছে, সে লক্ষ্য করে না। উচিত না। তুমি তোমার পথকে অবলম্বন করো। তোমাকে দেখে আরেকজন শিখবে। তোমার মধ্যে যে শিক্ষা আছে, তুমি একজনকে কুকথা বলছো, তুমি একজনকে একটা ছন্দে মিলিয়ে একটা অশুভ ইঙ্গিত করলে, না, উচিত না। ঠাকুর বলতেন ঈশ্বরীয় কথা ছাড়া সেই দক্ষিণেশ্বরের মন্দিরে কখনো যেন না হয়। এমনকি রানী রাসমণিকেও তিনি বলেছিলেন, এমনকি ঠাকুর প্রহার করতেও দ্বিধাবোধ করেননি। এখানে এসেও সম্পত্তির চিন্তা, কি না? সেই মন্দিরের আশপাশেও আজ এই মন্দিরের ঠিক ঠিক চত্বরে সেই মানুষের যাওয়া উচিত নয় যে তার ওই বাসনার কথা, সম্পত্তির কথা নিয়ে ঠাকুরের কাছে পৌঁছায়। হ্যাঁ, পৌঁছাবে, কিন্তু সেটা পরে। তোমার ব্যবসায় কি লস হয়েছে, কি লাভ হয়েছে, না, এই জায়গা সেটা নয়। শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠ তাই এখানে কোনো অন্য আলোচনা
চলবে না। সেই প্রভুর মন্দির, এই মন্দিরের ঐতিহ্য বজায় রেখে চলতে হবে। শ্রীরামকৃষ্ণ একবার দেখছেন তার দক্ষিণেশ্বরের উত্তরের বারান্দার কাছে, উত্তরের দরজার কাছে নরেনাদি, অর্থাৎ নরেন আরো, যেমন আরো কেউ হতে পারে, যেমন মাস্টারমশাই বা আরো কেউ, জিজ্ঞাসা করছে, নরেনই হয়তো বলছে, মাস্টারমশাইকে জিজ্ঞাসা করছে শ্রীম মহেন্দ্রনাথ গুপ্তকে, আচ্ছা আজকালকার ছেলে পিলেগুলো যেন কি হয়ে গেছে? এই আলাপ আলোচনা তারা দুজনে করছে। ঠাকুর কিছুক্ষণ বাদে মাস্টারমশাই উত্তর দিচ্ছে, হ্যাঁ আজকালকার ছেলেপিলেগুলোর মধ্যে যেন সেই ঈশ্বর ভক্তি নেই। নরেন্দ্র বলছে তারা যেন সেই ছাত্র ছাত্রীদের মধ্যে আমাদের মাস্টারমশাইরা কি করছে, তাদেরকে কি শিক্ষা দান করছে, এইরকম কথোপকথন চলছে। এমন সময় শ্রীরামকৃষ্ণ আসলেন, এসে মাস্টারমশাইকে যেন বকুনি দিলেন, তুমি তো নরেনের চেয়ে বড়। নরেনের তখন বয়স কত? বড় জোর 20, আর তোমার বয়স কত? তোমার বয়স 27-28, তাহলে তুমি নরেনের চেয়ে বড়? নরেন জিজ্ঞাসা করতেই পারে, তুমি সেই কথাকে বারবার প্রশ্রয় দিয়ে সেই কথাটা এত আলোচনা কি করছো? আমাদের লক্ষ্য করতে হবে সেই ঈশ্বর বোধ সেই ছাত্র এবং ছাত্রীদের মধ্যে কিছু প্রবেশ করছে কি না, এই লক্ষ্য রাখতে হবে। এই জন্যই মাস্টারমশাই, শিক্ষক, ঠাকুর যেন একটু ভাব গম্ভীর হয়ে মাস্টারমশাইকে বললেন, যেন বকুনি দিলেন। আজ শ্রীরামকৃষ্ণের সম্মুখে আমরা যখন এসে বসি, তখন প্রথম ঠাকুরকে যখন দর্শন করি, তখন মনে হয় তিনি রেগে আছেন, যে কেন আমি এতদিন পরে আসলাম, কেন আমি এতক্ষণ শ্রীরামকৃষ্ণের ভাবনা, ঈশ্বরীয় ভাবনা, অধ্যাত্ম বোধের ভাবনার মধ্য থেকে দূরে ছিলাম, কেন আমি আসিনি? তারপর দেখা যায় সেই ঠাকুরের মূর্তির রূপ ধীরে ধীরে এক যেন শান্ত বিগলিত স্নেহধারা, সেই করুণা ধারা তার দৃষ্টির মধ্যে। প্রথম দর্শনে, প্রথম মুহূর্তে মনে হয়েছিল ঠাকুর আমাকে বকা দেবে। হ্যাঁ, তিনি আজও বকা দেন। এই ভাবনা ঠাকুরের চোখের দৃষ্টিতে। কেন তোমরা এদিক ওদিক ঘুরছো? কেন তোমরা অযথা সময় নষ্ট করছো? জীবন কি কখনো তোমার জন্য, সময় কি কখনো তোমার জন্য অপেক্ষা করবে? করবে না। তাহলে সেই কর্মের সময় তোমাকে কর্মকে সম্পাদন করতে হবে, ধ্যানের সময় ধ্যানকে অনুভব করতে হবে। পূজার সময় আর অন্য কথা নয়, পূজাটাকে ঠিক ঠিক সম্পূর্ণ করতে হবে। এই যে বোধ আজও যেন সেই মূর্তি
আমাদের বলছে। ঠাকুর আজও সেই দেহে আছে। তাই তো শ্রীরামকৃষ্ণ মন্দিরে মন্দিরে দেখা যায় ঠাকুরের কাপড়টি ঠিক পরানো হলো কিনা, ঠাকুরকে ঠিক ঠিক সাজানো হয়েছে কিনা। যে ব্রহ্মচারী সাজাচ্ছেন তার মধ্যেও অনুভব হচ্ছে এই জায়গাটা, কাপড়ের এই জায়গাটা গুটিয়ে গেছে, এই জায়গাটা বাঁধন ঠিক হয়নি, তার মধ্যে সেই অনুভবটা আসছে। উত্তরীয়টা গা থেকে পড়ে যায় না যেন, সেইভাবে সেই পাথর মূর্তিতে উত্তরীয়টা ঠিক ঠিক ভাবে দিতে হবে, যেন উত্তরীয়টা খুলে যাচ্ছে গায়ের উপরে দেওয়ার পর ঠাকুর কি তখন হাত দিয়ে টেনে উত্তরীয়টা ঠিক করবেন? তাহলে তুমি কেন আছো? তোমাকেও তিনি বকুনি দিতে পারেন। আমার গলার মালা একেবারে শুধু গলার, সেই ফুলের মালা থেকে জল ঝরছে কেন? এই উচ্চ ভাবনা, এই উচ্চ ভাবনায় আমাদের ভাবতে হবে যে যেভাবে আমরা একটা মানুষকে সেবা করি, একটা ব্রাহ্মণকে, একটা মুনি ঋষিকে, ঠিক তার চেয়ে আরো সুন্দরভাবে ঠাকুরকে সেবা করতে হবে, খুব ভালো করে সাজাতে হবে। সেই অনুভবে আমাদের প্রকাশ। আর আমরা যেটা করব, যত যত্ন নিয়ে করব, সেই যত্নটা আর একজন শুনবে, সেটা দর্শন করবে, করে আরেকটি মানুষ শিখবে। তাই শ্রীরামকৃষ্ণ দয়ার অনুভবে আমাদের উচিত ঠিকভাবে স্পাইনাল কর্ড, পিঠের শির দ্বারা সোজা হয়ে বসা, ধ্যান করতে বসে ঢুলে পড়ে যাওয়া না, নিজেকে এই জাগরিত অবস্থায় দর্শন করতে হবে, তার স্মৃতি, তার স্মরণ, তার প্রতি মনকে অবজারভেশন করে রাখতে হবে যে ঠিক মতো আমি করতে পারছি কি আর পারলাম কিনা। এই পথ নিয়ে আমাদের এগোতে হবে। তাই না পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ বলছেন, ঈশ্বর লাভ হবে ঠিক ঠিক সব করতে হবে। তুমি যদি বেঠিক করে করো ধ্যান বা অনুভব বা পূজা, তোমার সেই বেঠিক রূপটা দেখে আর একজন বুঝে ফেলবে এ তো ঠিক হচ্ছে না। তাই শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভব, এই ধ্যান করা, ধ্যানও শিখতে হবে। পাশের শিশু বা সন্তান যারা বসে আছে তারা যাতে নীরব হয়ে তোমাকে দেখে শিখতে পারে। তুমি সেই তখন প্রতি মুহূর্তের শিক্ষক, তুমি আর কি? সেই শিক্ষা আরোহণ করতে হবে। প্রতিটা প্রাণীও তাই। একটা মৌমাছি সারাদিন কি পরিশ্রম করছে, করে ফুলে ফুলে বসে সেই এই ফুল থেকে ওই ফুলে বসছে, তাতে পরাগ মিলন হচ্ছে, তাতে ফল হচ্ছে, আবার সেই মধুটা সংগ্রহ করে নিয়ে আসছে মৌচাকে। কেন? সমাজের অসুস্থ মানুষ ওইটি খেয়ে সে সুস্থ হবে। এই যে কর্ম করা, নিষ্ঠা হবে, যতটুকু মধু আমি সংগ্রহ করব ততটুকু কাজে লাগবে মানুষের। তো আমরা এরকম বনের ধারে বসে কখনো দেখেছি মৌমাছিটা আসলো, বেশ একটা ফুলে বসলো, আর একটা ফুলে বসলো, আর একটা ফুলে বসলো, তারপর
ও করে চলে গেল তার সেই মৌচাকে গিয়ে রেখে আসে। সেও এক শিক্ষা দিল। এইরকম শিক্ষা রবার্ট ব্রুস সেও একটি মাকড়সার কাছ থেকে 7 বার দেখল, তারপর 7 বারের বার মাকড়সাটা উঠতে পারল। তখন রবার্ট ব্রুস বলল, আমিও পারব। সেই শিক্ষা, সেই মার্গে, সেই উচ্চ মার্গে আমাদের আসার জন্য এই শ্রীরামকৃষ্ণ দয়াল অনুভব এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন। আবার সাক্ষাৎ হবে এই আলো ইউটিউবের মধ্যে শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠ থেকে। প্রতিদিনের মতো আজকে আমার শ্রীরামকৃষ্ণ দয়াল অনুভবে উচ্চ আকাঙ্ক্ষা, উচ্চ পথ, উচ্চ মার্গ দর্শন এখানে শেষ করলাম। নমস্কার। সকলকে আমি আমার শ্রদ্ধা ভালোবাসা জানাই। আপনারা যারা দর্শন করছেন একটু লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। ওই যে বেল আইকনটা আছে নোটিফিকেশন, ওখানে টাচ করবেন। আর আপনাদের যে অনুপ্রেরণা জয় রামকৃষ্ণ বলে কেউ কেউ কমেন্টে লিখবেন, এতে আপনাদের কোনো খরচ নেই। এইটুকু বলে সকলকে ভালোবাসা জানাই। আর শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের সকল মহারাজকে প্রণাম জানিয়ে, ঠাকুরকে আভূমি প্রণাম জানিয়ে এখানে শেষ করছি। হরি ওম তৎসৎ। হরি ওম। জয় রামকৃষ্ণ, জয় মা শারদেশ্বরী, জয় স্বামীজির জয়, জয় স্বামী অভেদানন্দের জয়। নমস্কার।